হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি মল্লিকা আবার চলে এলাম তোমার সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আর আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব খুব সুন্দর লাগবে আর অনেক ভালো লাগবে। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা আমার ব্যাগ আর এটা আমার ছাতা। আর বাইরের লোকেশনটা দেখো, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাধ্যমে আমাকে কিন্তু বেরোতে হবেই। তো তোমরা কিন্তু বোর হয়ে গেছো অনেক আমার ঘরের ভ্লগ দেখে দেখে, তাই হলাম আজকে একটু বাইরের ভ্লগ করা যাক অবশ্যই। তো দেখতেই পাচ্ছ যে এখানে গোমাতাগুলো কত সুন্দর হাঁটছিল, আমার তো খুব সুন্দর লাগছিল। আরও জায়লান্ডে সেরকম জলটা ঝাপসাটা পড়েছে, ওটা আরও বেশি সেই লাগছিল। তো যাই হোক, এখানে গোমাতাগুলোকে আমি প্রণাম করে নিলাম আর তাদেরকে একটু দেখছিলাম আর কি, ছয় ভিডিও একটু স্কিপ তোমার জন্য তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, একটু ফুটেজ তোমাদের জন্য তুলে নিচ্ছিলাম। তো এখন আমি যাচ্ছি বিষ্ণুপুরের মেলা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই চিনেছো, এখন আমি যাচ্ছি বিষ্ণুপুরের মেলা। আর আমার তো যে কোনো মেলাই খুব ভালো লাগে। আর এই জায়গাটা তোমরা কি চিনতে পারছো? যেটা জানো কিন্তু ফটাফট কমেন্ট বক্সে এসে কমেন্ট বক্স ভরিয়ে দিয়ে যাও। তো বাও, দেখতেই পাচ্ছ। আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমি বাসে করে, এখন আমি যাচ্ছি বাসে করে বাঁকুড়া। তো বাঁকুড়া থেকেই যাব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা অনেক শপিংয়ের অনেক কিছু ভিডিওটার মাধ্যমে আজকে দেখতে পাবে। তোমরা যদি এই ভিডিওগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা অনেক কম দামের মধ্যে জিনিস পেয়ে যাবে। চলে এসেছি আমি বাঁকুড়ার বাস স্ট্যান্ড। তো প্রথমে ভাবলাম যে ট্রেনে যাব, কিন্তু ভাবলাম যে না, তাহলে আর কি স্টেশন যেতে হবে, আর হবে অনেকটা টোটোতে যেতে হবে আর কি। আর দেখতেই পাচ্ছি আমরা ছাতা নিয়ে আছি, কারণ প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। তো তার জন্যই তো চলো ভাবলাম যে বাসে করে যাওয়া যাক, কারণ যেহেতু আমরা বাস স্ট্যান্ডে নামলাম, আমার বাস স্ট্যান্ডে বাসে চেপে যাবো। তো এই বাসটাই গেলাম। তো যাই হোক, এবার কিন্তু চলে এলাম আমি বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড। ওয়াও, তোমরা অবশ্যই জানো। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বাইরের লোকেশনটা দেখো, আমার তো খুবই সুন্দর লাগছে আর কি। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও। তো আমি কিন্তু বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড পৌঁছে গেছি আর তোমাদেরকে দেখালো আমি। তো বৃষ্টিটা এখন হালকা একটু কমেছে, তো আবার বৃষ্টি হবে কিছুক্ষণ পর, দেখতে থাকো। তো এখন আমি হাঁটছি মেলার উদ্দেশ্যে, তোমরা যদি কেউ যাও তো ভিডিওটা ভালোভাবে ফলো করো। বিষ্ণুপুরের যে বাস স্ট্যান্ডের সাইডেই কিন্তু মেলা বসেছে। এখন মহালয়ার দিন পর্যন্ত থাকবে দুর্গাপূজার। খুব খুব সুন্দর মেলা বসেছে, অনেক সুন্দর অ্যান্ড এত ভালো, তোমরা অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে আমি চলে এলাম মেলা। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো মেলা যাই। আর খুব একটা বড় না, খুব একটা ছোট না, কিন্তু খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছ যে কম বৃষ্টি পড়ছে কম কম, কিন্তু তাও ভিডিওটা তোমার সাথে আমি করছি। আর এখানে দেখতে পাচ্ছ মাত্র 150 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর টি শার্ট। তো এই টি শার্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ পুরো একেবারে মাত্র 100 টাকায় হট প্যান্ট, যে প্যান্টগুলো ছেলেরা উপরে মেয়েরা উপরে। আর এখানে পেয়ে যাচ্ছ তোমরা 150 টাকায় আরেক রকমের প্যান্ট। তো যাই হোক, আর ওখানে শার্ট আছে, ছাপড়ি শার্ট আছে। যা যা কিছু তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো, কেমন? তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সব জিনিসগুলো ভালো চলে। এখানে টি শার্টগুলো তো বাও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো পুরোটা দেখতে থাকো, আবার কিন্তু মজাদার মজাদার ভিডিও তোমার জন্য আসছে। আর এখানে 150 টাকা হয়েছে, তো আবার খুব বৃষ্টি নামে গেছে, তো একটু পরে আসছি। তো চলো, বৃষ্টি পড়ছেই কিন্তু আমাকে তো ভিডিওটা করতেই হবে। তো এবার আমি একটা অন্য সাইডে দেখাচ্ছিলাম, তোমরা দেখো এই যে এখানেও এগুলো হচ্ছে লেডিস প্লাজো। তো প্লাজো প্যান্টগুলো বিকছিল মাত্র 150 টাকায়, ভাবা যায়? তোমাকে তার জন্য আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। আর এখানে কি বিক্রি করছিল, লেডিসের অনেক কিছু বিক্রি করছিল, যাই হোক অনেক কিছু পেয়ে যাবে। আর এখানে মাত্র বাচ্চাদের 130 টাকায় জামা, ওয়াও। আর এখানে তো মাত্র 100 টাকা দেখো, আর এখানে 150 টাকায় ট্যাক্সুটও বিকছিল। আর দেখতেই পাচ্ছ কত লোক এসেছে কিনতে। আর এখানে বাচ্চাদের জামাগুলো ভীষণ ভালো লাগছিলো, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে অনেক কিউট কিউট। তো আমাদের বাড়িতে তো খুব বাচ্চা নেই, নাহলে আমি কিনতাম। মাত্র 100 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে জিনিস আমার সব কিছুই ভালো লেগেছে। আর এখানে 150 টাকায় পেয়ে যাচ্ছ ছাপড়ি শার্ট। তো যাই হোক, এই শার্টগুলো কিন্তু ভালো লেগেছে, যাদের যদি পছন্দ তোমরা অবশ্যই কিন্তু কিনতে পারো। এখানে 150 অ্যান্ড 100 টাকায় অনেক কিছু তোমরা পেয়ে যাবে, যদি একটু ভালো করে ফ্লো করো। তো এখানে কিন্তু রেট দাম। তো যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম দুর্গাপুজোর আগে এটা হচ্ছে অফার। আর এখানে আমি কি দেখাচ্ছিলাম জানি না তোমাদেরকে, হ্যাঁ এগুলো হচ্ছে কি হাফ টি শার্ট আর কি, যাই হোক। আর এখানে উপরে খুব সুন্দর লেডিস আর কি বিকছিল আর কি, অনেক কিছু জামা প্যান্ট সব কিছুই পেয়ে যাবে এখানে। 180 টাকায় খুব সুন্দর টি শার্ট বিকছিল। সব কিছুই মোটামুটি ভালোই লেগেছে, তোমাদেরকে সেই দেখাচ্ছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু আরও মজাদার মজাদার জিনিস পাবে।
একটু, তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এখানে কিন্তু মানে অনেক দোকান আছে, দেখাচ্ছিলাম এই যে প্যান, এখানে হচ্ছে ট্যাক্সুট প্যান, এখানে মাত্র 100 টাকায় বিক্রি করছিল। মানে কোনোখানে 100 টাকা, কোনোখানে 150 টাকা অ্যান্ড কোনোখানে 180 টাকা। তোমাদেরকে দেখে শুনে বুঝে কিন্তু কিনতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কি দেখছিলাম জানি না, তো এখানে আমার বান্ধবীরা দেখছিল, ওই যে দেখতেই পাচ্ছ পিছনে, মানে শার্ট দেখছিল, শার্ট না সরি, ওরা কি ড্রেস দেখছিল, মেয়েদের ড্রেস দেখছিল, কিন্তু ওই যেগুলা দেখছিল। তো তাই ভাবলাম চলো তোমাদেরকে ক্যামেরা করে একটু দেখায়। মানে সবগুলোর তো দাম লেখা নেই, তো তার জন্যেই সবগুলোর তো দাম লেখা নেই, মানে কিছু যেহেতু যেগুলো টাঙানো আছে সেগুলোর দাম লেখা। আর এখানে জুতোর কালেকশানটা দেখো, বাও, মানে কি বলবো, তোমরা মানে কম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যেতে পারো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর জুতোগুলো আছে, আর এগুলোর দাম হচ্ছে বেশি একটা না। তো এই যে নিচেরগুলো সেটা হচ্ছে 100 টাকা, আর যেগুলো উপরে আছে সেগুলো হচ্ছে 150 টাকা হচ্ছে দাম লেখা আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে 150 টাকা। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই যে এখানে প্যান্টগুলো তো আমি ভাবলাম যে কিনবো, তো তার জন্যে আমি মানে দুটো নিয়ে নিয়েছি। তো যাই হোক তোমাদেরকে দেখো, এই যে মানে একটা দোকানে নিলাম একটা, আর একটা দোকানে নিলাম একটা, মানে অন্য, ঠিক আছে, তো হট প্যান্ট বটে। তো যাই হোক একটা আমি আমি দুটো কিনে নিয়েছি আলাদা আলাদা দোকানে। তো মোটামুটি ভালোই বটে, 100 টাকায় ঠিকই আছে। যাই হোক, তো তারপরে এবার দেখো যে কি করি না করি। এবার দাঁড়িয়ে আছি আর এবার আর কি হাঁটছি। তো যাই হোক, চলো এবার আরও অনেক কিছুই তোমাদেরকে দেখাবো, তার জন্যে দেখো। তো এখানে ভাবলাম আরও মানে নিব কিছু, এগুলো একটু অন্য কাপড়ের আর কি। যাই হোক, তো এগুলাও কিন্তু খুব সুন্দর লাগছিলো, মানে আর কি যখন একটু মাঠের দিকে আর দিকে মানে দৌড়তে হাঁটতে যাই, তার জন্য কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইজে তোমরা পেয়ে যাবে। তো আমিও দেখছিলাম। তো আমি কিন্তু দুটো জিনিসই কিনেছি, আর কিন্তু বেশি কিনিনি। আর এগুলো আমি তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করছি, সব কিছু কিন্তু কিনিনি। এগুলা এই টি শার্টগুলো কিন্তু খুব ভালো লাগছে এক কালারের। আমার যেহেতু এক কালারের বেশি কিছু ভালো লাগে, কিন্তু আমার তো বডি নেই, তার জন্য যাদের বডি আছে তাদেরকে ভালো লাগে, জাস্ট ছেলেদেরকে বেশি ভালো লাগে। আর এখানে আমি তোমাদেরকে শার্ট দেখাচ্ছিলাম, ওই যে শার্টগুলো, ওই শার্টগুলোর মাত্র মানে 200 টাকা দাম, 200-250 এইরকম। বাও, তোমরা ভাবো আগে, এত মানে কি বলবো, মানে এত কম দামের মধ্যে তোমার পেয়ে যাবে এই শাড়িগুলো যেগুলো আমি বলছিলাম, মাত্র 200 and 250, এত কম দামে তোমরা মানে পেয়ে যাবে। আর প্যান্টগুলোর দাম কিন্তু আমি জিজ্ঞেস করিনি, শার্টগুলোর দাম জিজ্ঞেস করলাম। আর এখানে আমি একটা টি শার্ট দেখছিলাম, মানে আমার জন্য দেখছিলাম। আমি তো বেশিরভাগ ছেলেদের ড্রেস পরে, তোমরা জানো অনেকেই, বা যারা জানো না তারা কিন্তু জেনে নাও অবশ্যই। তারপর এখানে বান্ধবীও দেখছিল, আমার হচ্ছে খুব ভালো কিউট কিউট ফ্রেন্ড। তো যাই হোক, ওখানে টি শার্টটা কিন্তু আমি কিনিনি, যদি কিনতাম তাহলে কিন্তু দেখাতাম। ওখানে দামটা একটু বেশি বললো, তার জন্য কিন্তু আমি আর কিনলাম না। তো আবার হাঁটতে শুরু করে দিয়েছি, মানে এবার ভাবছি যে বেরিয়ে যাব এখান থেকে। কারণ ব্যাপারটা হচ্ছে যে দেখো, অনেক তো ঘুরলাম, আর তোমাদেরকে যা কিছু দেখালাম তোমরা কিন্তু পুরো একেবারে কম দামের মধ্যে পেয়ে যাবে। আর যদি কেউ যদি দাম দর ঠিকভাবে করতে পারো, তাহলে কিন্তু মানে একেবারে কম দামের মধ্যে পেয়ে যাবে। আর এখানে বান্ধবীর সাথে একটু কথা বলে নিয়েছিলাম, মানে কি করব না করব। তো সেটাই, তো আমাদের মেলা কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম মানে বলার জন্যে। আর বিষ্ণুপুর, মানে বিষ্ণুপুরে কার কার বাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে হাই করে যাও অবশ্যই। তো তোমরা যদি চাও তো এখনও কিন্তু যেতে পারো। অ্যান্ড মেলাটা কিন্তু এখনও থাকবে মহলার পরের দিন পর্যন্ত। আমি সব কিছু জেনে জিজ্ঞাসা করে একেবারে চলেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তোমাদেরকে আমি কতটা ভালোবাসি। আর আমার ভিডিও তোমরা কেউ দেখছো না, তার জন্য কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবারটা করো, কারণ আমাকে একটু সাহায্য করো। কারণ তোমাদের ভালোবাসা অ্যান্ড তোমাদের সাহায্য না পেলে তো হবে না কোনো কিছু। তোমার সাবস্ক্রাইবার তোমরাই পারো করতে। তো যাই হোক, একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট করলে যদি কারো মানে কিছু একটু উপকারী হয় তো অবশ্যই করো। তারপরে আমরা চলে গেলাম আবার খাবারের দোকানে। তো ওখানে আমরা চাট খেলাম, সেটা তোলা হয় নাই। তো এবার আমার ভাবছিলাম যে কি খাবো, কারণ এখন বাজে দুপুর, তো বৃষ্টিটা অনেকটাই কমেছে। আর এখন আমরা চলে গেলাম একটা খাবারের দোকানে, যে চলেও এসেছি খাবারের দোকানে। তো এই দোকানটা একটু ভালো মনে হলো, তো চলো দেখি যে কি খায় না খায় সব কিছু তোমাদেরকে। তো ভাবছিলাম যে কি খাবো এখন যেহেতু, তো চলো দেখি এখন কি তৈরি হচ্ছে। তো তারপরে দেখলাম যে চলো তোমাদের একটু খাবারটা দেখে, স্যার দোকানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ছিল, তো ভালোই লেগেছে আর কি। তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দোকানটা ওয়াও খুব সুন্দর, দোকানের লোকগুলো কিন্তু খুব সুন্দর, বলছিল যে এটা তুলো আমাদের ভিডিওতে, তো খুব ভালো লেগেছিলো। যাই হোক, তো দেখো এখানে আমি বসলাম, কিন্তু আমাকে আবার ডাকলো ভিডিও করতে, যে খাবারটা দিচ্ছে সেটাও তুলতে। যাই হোক, এখানে আমি খাবার খাচ্ছিলাম, তো ভাবলাম যে কী খাবো কী খাবো, তো এটাই মানে খেয়ে নিলাম।
তো এই যে এখানে এটা কী করছে আমি নিজেও জানি না, তো তোমাদেরকে একটু দেখাই দিলাম। এই যে দেখো খাবারটা তোমরা, বাটার খেয়ে নিলাম, আর এটা হচ্ছে কি একটা সবজি, আর এখানে সস। তো চলো আমি তাকে খেতে থাকি আর তোমরা তাকে সাবস্ক্রাইবার করো। তো দেখো খাবারটাও তোমাদেরকে আমি দেখাই। এই যে খাবারটা মানে ওয়াও, কিন্তু মানে টেস্ট আর কি খুব সুন্দর লাগছিল। মানে আমার তো সব কিছু খাবারে ভালো লাগে, এই খাবারটাও ভীষণ ভালো লেগেছে। তো এইটাই বলবো যে তোমরা প্লিজ বেশি